রাত বদলে রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি আলুর পোলাওয়ের একটি রেসিপি নিয়ে এসেছি। তাতে লাগছে যা যা বলছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পোস্ত ড্রাই রোস্ট করে রাখছি। এটা আমি গুঁড়ো করে নেব। পোস্ত ড্রাই রোস্ট করার পরে কড়াইতে তেল দিলাম, দিয়ে আলু লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। বেশ লাল লাল করে ভাজা ভাজা হলে একদিকে আমি আদা বাটা টমেটো স্লাইস রেখে দিলাম। এবার ভাজা আলুতে ঘি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি। এই পোলাওটা আমি মেথি আর আদার ফোড়নেই বানিয়েছি। কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমরা সাধারণত গোটা গরম মশলা ফোড়ন, তাছাড়া জায়ফল, জয়িত্রী এইসব দিয়ে পোলাও খেয়ে থাকি। আলুর পোলাও তাই খাই, কিন্তু এই ফ্লেভারটা দিয়ে আলুর পোলাও খুব ভালো লাগে। এখানে আমি স্লাইস টমেটোগুলো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়ো, টক দই, জল, এভাবে মশলা জলে আলুটাকে সেদ্ধ করে নেব, ভাজা আলু। তেল ছেড়ে আসবে যখন, তখন আমি এটা সরিয়ে রাখবো। তার আগে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। কারণ প্রথমে যেটা দিয়েছিলাম তার ফ্লেভার অনেকটা কমে এসছে, এই জন্য এখন আবার দিলাম। আর দিলাম বিলেতি ধনে পাতা। এটা এরকম কষা কষা করে তৈরি করে ফেললাম। এদিকে আমি বাসমতি চালের ভাত করে রেখেছিলাম, সেটা ঠান্ডা করে নিয়েছি, অনেকক্ষণ আগে করা ছিল। এরপর এখানে একদিকে দই দিয়ে দিচ্ছি, ভাতের উপরে চিনি দিচ্ছি, এখানে আমি গরম মশলার ব্যবহারটা কম করেছি,
যা গরম মশলা দেওয়ার ওই আলুর মধ্যেই দিয়েছি। এখানে লবণ দিয়ে দিলাম। পোস্তটা যেটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি, এবার গুঁড়ো করা পোস্তটা দিয়ে দিব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা ভাজা পোস্ত, গুঁড়ো করা, জল ছাড়া। এই পেস্টটা আমি সম্পূর্ণ ভাতের সাথে মিশিয়ে নেব। কাজু বাদাম এটাও আমি জল ছাড়া বেটে রেখেছি, এটাও দিয়ে দিলাম ছড়িয়ে। এই আলুর পোলাওটা নিরামিষ হলেও খেতে খুব ভালো হয়, আর এর মধ্যে খুব একটা উগ্র সুগন্ধি দেওয়া নেই, এই জন্য বেশ অনেকটা খাওয়া যায়। আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে ভাতটা বানানো। এই সময় আমি ঘি দিয়ে দিলাম। যে উপকরণগুলো আমি দিয়েছি অল্প অল্প করে, একটু বেশি করেও দেওয়া যেতে পারে। এটা আমি অল্প করে উপকরণগুলো ভাতের সাথে দেওয়ার কারণ এটা আবার যাবে ওই রিচ আলুর যে কষা, ওর সাথে এটা মিশবে। কাজে আমি এই ভাতটাকে হালকা হালকা উপকরণ দিয়ে তৈরি করে রাখলাম। লঙ্কা দিলাম, কিশমিশ দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, কড়া লেবু দিয়ে দিলাম ফালা ফালা করে কেটে, এর মধ্যে রস নেই, শুধু ফ্লেভারটা পাওয়ার জন্য। মোটামুটি ভাত তৈরি হয়ে এসছে। এবার আলুর সাথে, আলুর যে গ্রেভি, আলু কষার সাথে এটা আলতো হাতে মিশিয়ে নেব। এখানে আমি পুরোপুরি গ্যাস অফ করে রেখেছি। এটা মেশানোর সময় গ্যাসটা অফ করাই থাকবে। ভাতের মধ্যে লাস্টে আমি একটু মিল্ক পাউডার মিশিয়ে নিচ্ছি। এবার এই আলুর কষাটার মধ্যে গ্যাস অফ করা আছে আমার, অল্প অল্প করে ভাত দিয়ে দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব। এটা স্যালাডের সঙ্গে পরিবেশন করলে খেতে খুব ভালো লাগবে। এইভাবেই তৈরি হয়ে গেল আলুর নিরামিষ পোলাও। এ সময় একটু এলাচ দিয়ে ফোড়ন দিয়ে উপর দিয়ে দেওয়া যেতে পারে, তবে আমি আর দিলাম না। এটাই খেতে খুব ভালো লাগবে। হালকা হাতে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে তৈরি করে রাখা ভাতটা।